আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আগামীকাল ঈদ, সবাইকে জানাই ঈদ মোবারক। প্রতিবারের মতো এবার ঈদেও অনেকগুলো বাংলা সিনেমা রিলিজ হচ্ছে। রোহিত এবং রকিস্টার ছাড়া আমার অন্যান্য সিনেমাগুলো নিয়ে তেমন কোনো আগ্রহ নেই। তবে আজকে কথা বলবো শুধু রকস্টার নিয়ে। অনেকদিন পরে শাকিব খান একটা ভিন্ন জনরায় কাজ করছে। ভিন্ন জনরা বলতে বাংলাদেশে এর আগে এই জনরায় কোনো কাজ হয়নি। শাকিব খানের লাস্ট কয়েকটি মুভি প্রায় একই ধাঁচের হচ্ছিল। সেই জায়গা থেকে অন্য দর্শকদের মতো আমিও চাচ্ছিলাম একটু ভিন্ন কিছু করা উচিত, আর শাকিব খান করেছেও তাই। যদিও এই জনরাগুলোতে একটু রিস্ক থাকে, দর্শক অ্যাকসেপ্ট করে কিনা সেটাই দেখার বিষয়। যেহেতু বাংলাদেশে মাস অডিয়েন্সের সংখ্যা বেশি, সেহেতু অ্যাকশন জনরা হলো একদম সেফ জোন। সেই জনরা থেকে বের হয়ে এসে অন্য একটা জনরা নিয়ে রিস্ক নেওয়া, এটা আসলে প্রশংসার দাবিদার। তবে এই ধরনের সিনেমা একবার ওয়ার্ক করে গেলে বক্স অফিসের হিসাব নিকাশ পাল্টে দেয়। বিকজ এই ধরনের সিনেমাগুলো ফ্যামিলি অডিয়েন্স লুফে নেয়। এবার আসি রকিস্টারের এখন পর্যন্ত রিলিজ হওয়া কন্টেন্টগুলো কতটুকু আশা জাগালো। ফার্স্ট লুক পোস্টার দিয়ে রকিস্টার একদম আলোচনায় চলে আসে। একদম ভিন্ন লোকে সাকিবের দেখা মেলে। সত্যি বলতে কয়েকদিনের ব্যবধানে শাকিব খান যে তার লুকস ট্রান্সফরমেশন করে, এটা অন্য কারো দ্বারা সম্ভব না। ফার্স্ট লুকের পরে আসে অ্যানিমেশন টিজার, যা বাংলা সিনেমায় আমি প্রথম এক্সপেরিয়েন্স করেছি। এরপরে আসে টিজার, যেটা ছিল একদম দুর্দান্ত। রকিস্টার কেমন হবে তার ছোট্ট ধারণা পাওয়া যায় এই টিজার দেখে। এর পরের কন্টেন্ট আসে পিরিতি গান, যেখানে সবাই ভেবেছিল রকিস্টার টিম একটা হিপ হপ গান ছাড়বে, সেখানে এই ধরনের গান আসলে দর্শকদের একটু ছাড়ে। গানটা আমার পার্সোনালি আসলে ভালো লেগেছে এবং বারবার শোনার মতো গান। তারপরেই আসে টিজার 2, যেটা আমার প্রত্যাশা আরো বাড়িয়ে দেয়। No one loves me. No, no, no. No one loves me. সর্বশেষ আসে আমাকে উড়িয়ে দাও গান। এই গান নিয়ে অনেকের অভিযোগ থাকলেও আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। কারণ বর্তমানে বাংলাদেশের যেই ব্র্যান্ডগুলো অনেক জনপ্রিয়, সেই ব্র্যান্ডগুলো সাধারণত এই ধরনের গানই স্টেজে পারফর্ম করে থাকে। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। অযথা ইমরান ও কোনালকে দিয়ে গান না গাইয়ে এই ধরনের গান সিনেমায় রাখা আসলে বুদ্ধিমত্তার পরিচয় দেয়। ঈদের আগে আর কোনো কন্টেন্ট আসবে কিনা আমি জানি না, তবে এখন পর্যন্ত যতগুলো কন্টেন্ট এসেছে সবগুলোই প্রত্যাশা পূরণ করতে পেরেছে। হয়তোবা দর্শকদের আকৃষ্ট করতে এতটুকুই যথেষ্ট। তবে ঈদের আগে একটা ট্রেলার রিলিজ দিলে আমি মনে করি 16 কলাই পূর্ণ হতো। সিনেমা রেডি, সিনেমা হল রেডি, দর্শক রেডি, এখন শুধু দরকার পজিটিভ রিভিউ। আর যদি সেটা হয় তাহলে আরো একটি ব্লকবাস্টার যুক্ত হচ্ছে শাকিব খানের ক্যারিয়ারে। আমি আশা করছি পূর্বে রিলিজকৃত কন্টেন্টগুলো যেহেতু হতাশ করে নাই, সিনেমাও হতাশ করবে না। বাকিটা সিনেমা রিলিজ হলেই জানা যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই।